গত কয়েক বছর ধরে বিশ্ব অর্থনৈতিক ধাক্কার উপর দিয়ে যাচ্ছে। মহামারী, দুর্যোগ, যুদ্ধ এবং পুঁজিবাজারের অস্থিরতা বিশ্বে কিছু না কিছু চলছেই, যার প্রভাব পড়ছে বিশ্বের সব দেশে, সব খাতে। আমেরিকা বিশ্বের অন্যতম বড় বাজারের বড় একটি অংশ তাদের নিয়ন্ত্রণে। তাই তাদের ছোট একটি সিদ্ধান্তের প্রভাব বিশ্বজুড়ে পুঁজিবাজারে অস্থিরতার সৃষ্টি করছে। ডোনাল্ড ট্রাম্প 2017 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই চীনসহ বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। তার যুক্তি ছিল, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বাণিজ্য ঘাটতির শিকার হচ্ছে এবং আমেরিকান উৎপাদনশীল খাতকে বাঁচাতে হলে বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমাতে হবে। এবারও তিনি একই পথে হাঁটছেন, নতুন করে শুল্ক নীতি কার্যকর করার ঘোষণা দেন। তিনি বিশ্বের সব আমদানিকারক দেশের উপর গড়ে ন্যূনতম 10% শুল্ক আরোপ করেন। বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক আরোপ হয়েছে। ভারত ও পাকিস্তানে 26 ও 29, এছাড়া ভিয়েতনামের উপর 46% শুল্ক আরোপ হয়েছে। চীনে পাল্টা শুল্ক সহ মোট শুল্ক হার দাঁড়িয়েছে 54%। কিন্তু ট্রাম্পের এই শুল্ক নীতি চীন ছাড়া বাকি সবার জন্য 90 দিনের জন্য স্থগিত করেছেন। কারণ চীন যুক্তরাষ্ট্রের পণ্যে 125% শুল্কের ঘোষণা দেওয়ায় চীনের ওপর কঠোর অবস্থান নিয়েছেন। বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, বারবার শুল্ক বৃদ্ধি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের গুন্ডামি এবং জবরদস্তিকে আরও উন্মোচিত করবে। এটি একটি রসিকতায় পরিণত হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেও চীনের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক ছিল 20%, সেটা এখন বাড়তে বাড়তে 125% পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আগেই সতর্ক করেছিলাম, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে তবে তারা সঙ্গে সঙ্গে নতুন ও অনেক বেশি হারে শুল্কের মুখোমুখি হবে। এর প্রতিক্রিয়ায় চীন বলে, চীনকে চাপ বা হুমকি দিয়ে কখনোই লাভ হবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তাদের সরকার উস্কানিকে ভয় পায় না। ট্রাম্পের শুল্ক যুদ্ধ বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। শুধু আমেরিকা নয়, ইউরোপীয় ইউনিয়ন, এশিয়ার বাজার, বিশেষ করে চীনের শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জেও নেতিবাচক প্রভাব পড়েছে। বড় বড় প্রযুক্তি কোম্পানি যেমন অ্যাপেল, কোকা-কোলা, জেনারেল মোটরসের মতো ব্র্যান্ডগুলো উৎপাদন খরচ বৃদ্ধির কারণে শেয়ার মূল্যে ধাক্কা খাচ্ছে। চীনের প্রযুক্তি খাত এবং নির্মাণ খাতেও এই নীতির ফলে ব্যাপক চাপ সৃষ্টি হয়। শুল্ক নীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় উন্নয়নশীল দেশসমূহ, যেগুলো যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে বাণিজ্যিকভাবে সংযুক্ত। বাংলাদেশ, ভিয়েতনাম, ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি হ্রাস পায় এবং কাঁচামালের দাম বৃদ্ধি পায়। ট্রাম্পের শুল্ক নীতি বৈশ্বিক পুঁজিবাজারে অস্থিরতা ও অনিশ্চয়তার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই নীতির লক্ষ্য ছিল আমেরিকান শিল্পকে সুরক্ষা দেওয়া, কিন্তু ট্রাম্প চীনের সাথে যা করেছে তা সত্যি গুন্ডামি বা জবরদস্তি বললে মিথ্যা হবে না। কারণ ট্রাম্প প্রতিনিয়ত বিশ্বে যে অস্থিরতা সৃষ্টি করে যাচ্ছে তা ইসরায়েলকে সমর্থন করায় একদম পরিষ্কার বলা যাচ্ছে।